হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে হলো তোমাদের জন্য সারাংশ নম্বর 13। ঠিক আছে, দেরি না করে শুরু করছি। দেখো, বলেছে যে বিকেলটি সেদিন অদ্ভুত নিস্তব্ধ ছিল। গ্রামের শেষ প্রান্তে যে পুরনো বটগাছটি দাঁড়িয়ে ছিল, তার পাতাগুলিও যেন হাওয়ার সঙ্গে কথা বলতে ভুলে গিয়েছিল। দূরের মাঠে ধান কাটা শেষ, খড়ের গন্ধে মিশেছিল মাটির এক স্নিগ্ধ উষ্ণতা। সূর্য তখন পশ্চিম আকাশের কিনারায় এসে দাঁড়িয়েছে। ডুববে কি ডুববে না সেই দ্বিধায় তার আলো ক্রমশ ম্লান হয়ে আসছিল। ঠিক আছে, তাহলে এই যে প্রথম প্যাসেজটাতে আমরা কি পাচ্ছি? একটা বিকেলের বর্ণনা পাচ্ছি। বিকেলটা কি ছিল? বিকেলটা ছিল নিস্তব্ধ। গ্রামের শেষ প্রান্তে পুরনো বটগাছ দাঁড়িয়েছিল। পাতাগুলো হাওয়ার সঙ্গে কথা কথা বলতে ভুলে গিয়েছিল, মানে স্থির ছিল পাতাগুলো। দূরের মাঠে ধান কাটা শেষ হয়ে গেছে, খড়ের গন্ধে মিশেছিল মাটির এক স্নিগ্ধ উষ্ণতা। সূর্য পশ্চিম আকাশে, ডুববে কি ডুববে না ভাবছে। আলো ক্রমশ ম্লান হয়ে আসছে। তাহলে এই ফার্স্ট প্যারা থেকে আমরা কি কি জিনিসটাকে পাচ্ছি? একটি নিস্তব্ধ বিকেল। কি পাচ্ছি? একটা নিস্তব্ধ বিকেলের বর্ণনা কিন্তু আমরা ফার্স্ট প্যারাতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তার আগে একটু বলে রাখি, দেখো আমাদের যে বলি না ডেসক্রিপটিভ জিএস এর ব্যাচ রয়েছে, জিএস এর এই যে দেখতে পাচ্ছ হরমুজের নোট বাংলায় ইংলিশে, প্রজেক্ট 17 এখানে বাংলা ইংলিশ একসাথেই আছে, জেনজির একটা নোট রয়েছে, এখানেও কিন্তু একসঙ্গেই রয়েছে আর কি। ঠিক আছে, ইংলিশ বাংলা, ইথানল ব্লেন্ডিং, আরাবল্লী ডিগ্রেডেশন, চিকেন নেক করিডর, এল নিনো ইকোনমি রিলেশনশিপ, এনার্জি ক্রাইসিস, ওয়েস্টার্ন ঘাটের উপর নোট, আয়ুষ্মান ভারতের উপর নোট, এই ক্লাসগুলো কিন্তু অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, স্যাম্পল নোটস দেখতে পাচ্ছ এরকম। এছাড়া যদি স্যাম্পল নোটস চাও তোমরা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের রয়েছে ডব্লিউবিসিএস এর ক্লাস ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ, যেটার কিন্তু লাইভ ক্লাস হয় এবং নোটস কিন্তু তোমরা প্রিন্টেবল পিডিএফ ফরম্যাট, ঠিক আছে, নোটস প্রিন্টেবল পিডিএফ ফরম্যাটে পাবে। বাংলা ইংলিশের নোটস পাবে, এটাতে কোনো লাইভ ক্লাস নেই, এটাতে লাইভ ক্লাস রয়েছে। আর মিসেলেনিয়াস জিএস এরও কিন্তু লাইভ ক্লাস হয়, নোটস কিন্তু পিডিএফ প্রিন্টেবল নোট বাংলা এবং ইংরাজি উভয় ভাষাতেই পাবে। তো এই সমস্ত ব্যাচের ডিটেলস জানতে হলে তোমরা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারটা যোগাযোগ করে সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিতে পারো। পরে কি বলেছে দেখো, পরের প্যারাটাতে বলেছে অরুণ অনেক বছর পর সেই পথে ফিরছিল। পথটি তার কাছে অপরিচিত ছিল না, অথচ পরিচিত মনে হচ্ছিল না। সে অনেক বছর পর আসছে, তার মানে তার শৈশব, তার কৈশোরকাল এই গ্রামের পরিবেশেই কেটেছে। সে অনেক বছর পরে যখন সে ফিরছে, তার পরিচিত অপরিচিত কিছুই ছিল না, সবই সে চেনা ছিল, কিন্তু তাও তার কাছে সেটা অপরিচিত লাগছিল। শৈশবে এই পথ দিয়েই সে স্কুলে যেত, বর্ষার জলে কাদায় পা ডুবিয়ে, শীতের সকালে কুয়াশার মধ্য দিয়ে, আর গ্রীষ্মের দুপুরে গাছের ছায়াকে আশ্রয় করে। তখন পথটি ছিল দীর্ঘ, এখন মনে হলো কয়েকটি বাঁক পেরোলেই যেন তার শেষ। হ্যাঁ, শৈশবে যখন যে সেই পথটা দিয়ে যেত তখন কি মনে হতো, যেটা অনেক দীর্ঘ একটা পথ, স্কুলের রাস্তাটা অনেক দূর, কিন্তু এখন সেটা কিন্তু মনে হচ্ছে এই বাঁক পেরোলেই রাস্তাটা শেষ হয়ে যাবে। মানে বয়সের সঙ্গে সঙ্গে যে ম্যাচুরিটিটা চলে আসে, সেটাতে কিন্তু শৈশবের যে চিন্তা ভাবনা সেগুলো তো আর তখন একটা ম্যাচিওর এজে গিয়ে থাকে না। তাহলে সেকেন্ড প্যারাতে আমরা কি দেখতে পাচ্ছি, যে অরুণ ফিরে আসছে, তাই তো? তাহলে সেকেন্ড আমরা কি দেখতে পাচ্ছি? অনেক দিন পর, ঠিক আছে, অরুণ গ্রামে ফিরে আসছে বহু বছর পরে। এর জন্য কি তার পথটা পরিচিত আবার অপরিচিতও মনে হচ্ছে। তার মধ্যে এবার বর্ষায় সে কি করতো, শীতে সে কি করতো, ঠিক আছে, তার যে শৈশবের স্মৃতি এবার অনেকদিন পর যখন ফিরে আসছে,
তার মনে কি রয়েছে? শৈশবের স্মৃতি রয়েছে। সে বুঝতে পারলো পথ আসলে ছোট হয়নি, ছোট হয়ে গেছে মানুষের অপেক্ষা। হ্যাঁ, সে কি বুঝতে পারলো? যে পথ ছোট হয়নি, মানুষের অপেক্ষা ছোট হয়ে গেছে। এক সময় যে বাড়িটির উঠোনে সন্ধ্যা নামলেই প্রদীপ জ্বলতো, সেখানে এখন কেবল ভাঙা দেওয়াল আর আগাছার জঙ্গল। জানালার কাঠগুলো বহুদিন বৃষ্টিতে কালচে হয়ে গেছে। অরুণ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলো, তার মনে হলো বাড়িটি যেন তাকে চিনতে পেরেছে, কিন্তু কোনো অভিযোগ করছে না। মানুষের স্মৃতি বড় বিচিত্র, যাকে আমরা ভুলে গেছি বলে মনে করি, কখনো কখনো সেই আমাদের সবচেয়ে নিঃশব্দে মনে রেখে দেয়। ঠিক আছে? যে বাড়িতে কি শৈশবে বাড়িতে মা, বাবা, দাদু, ঠাকুমা সবাইকে নিয়ে একটা অন্যরকম পরিবেশ থাকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা কি করি, আমাদের প্রিয়জন কাছের মানুষদের আস্তে আস্তে কিন্তু চোখের সামনে হারিয়ে যেতে দেখি, এবং তাদেরকে ছাড়াই কিন্তু আমরা আস্তে 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 বেড়ে উঠি, এবং আমরাও আস্তে আস্তে কিন্তু বার্ধক্যের দিকে এগিয়ে যাই। এবার দেখো, বাড়ি ঘর এগুলোর তো কোনো পরিবর্তন হয় না, এগুলো যেমন ছিল সেরকমই আছে। ওরা অনেকদিন পর সে যখন আসছে, তার পরিচিত প্রিয়জন হয়তো তার সেখানে বাড়িতে নেই, কিন্তু সেই বাড়িটা যেন তাকে ঠিক চিনতে পেরেছে, যেই বাড়িতে তার শৈশবটা কেটেছিল। হঠাৎ দূরে একটা পাখি ডেকে উঠলো, সেই পরিচিত ডাক শুনে অরুণের মনে পড়লো মায়ের কথা। দেখো, যেই কথাটা বললাম, বহু বছর আগে এমনই এক বিকেলে মা তাকে বলেছিল, মানুষ যত দূরেই থাক, তার ফেরার জন্য কোনো না কোনো দরজা খোলা থাকে। সেদিন কথাটার অর্থ সে বুঝতে পারেনি, আজ বুঝলো। সব দরজা কাঠের তৈরি হয় না, কিছু দরজা তৈরি হয় স্মৃতি দিয়ে, কিছু অপেক্ষা দিয়ে, আর কিছু তৈরি হয় মানুষের ভিতরে, নিজের ভিতরে। জীবনের ব্যস্ততায় আমরা তাদের অস্তিত্ব ভুলে যাই, তারপর কোনো এক নিঃশব্দ বিকেলে অকারণে তারা আবার খুলে যায়। যে জীবনের ব্যস্ততায় এমন না যে দরজা মানে সবসময় একটা কাঠের তৈরি দরজা বা একটা লোহার তৈরি দরজা, এটা কিন্তু না। মানুষের মনের ভেতরেও কিন্তু কিছু দরজা রয়েছে। ধরো, যেই ছেলেটা কাজের জন্য হয়তো বাড়ি ছেড়ে অনেক বহু দূরে চলে গেছে, তার বাড়িতে কিন্তু তার অপেক্ষারত মা কিন্তু মনের দরজাটা খুলে রেখেছে, যে কখন আমার ছেলেটা বাড়িতে আসবে, কখন আমার মেয়েটা বাড়িতে আসবে। ঠিক আছে? তো কি সময়ের ব্যস্ততায় আমরা হয়তো সেইভাবে আমাদের প্রিয়জনদের সময়টা দিতে পারি না, কিন্তু একটা সময় গিয়ে কিন্তু এই রিয়েলাইজেশনটাই হয় যে সময়ের মানে দরজাটা কিন্তু অনেক দূরে চলে গেছে, সেই দরজার কাছে সেরকম ভাবে কিন্তু আর পৌঁছানো হয় না। অরুণ ধীরে ধীরে ফিরে চলল, আকাশের শেষ আলোটুকু তখন মিলিয়ে গেছে, কিন্তু তার মনে হলো অন্ধকার নামেনি, বরং বহুদিনের একটি আলো, যাকে সে হারিয়ে ফেলেছে ভেবেছিল, আজ আবার তার ভেতরে জ্বলে উঠেছে। সে ভেবেছিল যে তার বাড়ি, পুরনো স্মৃতি এগুলো হয়তো সব হারিয়ে গেছে, কিন্তু যখনই সে আবার তার গ্রামের বাড়িতে ফিরে আসলো, তার মনে একটা কিন্তু নতুন করে আশার আলো কিন্তু জেগে উঠলো। ঠিক আছে? খুব সুন্দর একটা গল্প, মানে এত ইনার মিনিং রয়েছে গল্পটার মধ্যে, সে বলা মুশকিল আর কি। তো চলো, এটার আমরা এবার শিরোনাম দিয়ে সারাংশটা লিখবো। ঠিক আছে? শিরোনাম দেব, প্রত্যাবর্তনের অন্তর্লীন আলো। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু লিখবে নিজেদের লেখা। হুম। কমেন্টে নিজেদের লেখা দেবে, ঠিক আছে? নিজেরা শিরোনাম দেবে নিজেদের মতো করে। বহুদিন পর, বহুদিন পর শৈশবের বহুদিন পর শৈশবের গ্রামে প্রত্যাবর্তন করে অরুণ উপলব্ধি করে
উপলব্ধি করে যে সময়ের প্রবাহ বাহ্যিক দৃশ্যপটকে পরিবর্তিত করলেও মানুষের অন্তর্লোকে সঞ্চিত স্মৃতি ও অনুভূতির অস্তিত্ব মুছে দিতে পারে না। দাঁড়ি মায়ের এক পুরনো বাণীর তাৎপর্য তার কাছে নতুন ভাবে প্রতিভাত হয়। তাই অরুণের প্রত্যাবর্তন নিছক স্থানান্তর নয়, বরং আত্মপরিচয় শিকড় এবং বিস্তৃত অন্তরালোকে পুনঃপ্রবেশের এক গভীর আত্মিক অভিজ্ঞতা। তো এই হলো আমার লেখাটা। তোমরা তোমাদের মতো করে কমেন্টে নিজেদের লেখা লিখো। আমি প্রত্যেকের লেখা পড়ি এবং অনেকে লিখছো কিন্তু শিরোনাম দিচ্ছ না। শিরোনামটা দিয়ে লেখাটা লিখবে, কারণ প্রত্যেকে যখন প্রত্যেকের শিরোনাম দেখবে, লেখা দেখবে, সবাই সবার লেখা দেখে কিন্তু শিখতে পারবে। একটা গ্রুপ ডিসকাশনের মতো হয়ে তোমার লেখা কিন্তু ইমপ্রুভ হবে। ঠিক আছে? তো চলো আজকের মতো শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আর আমাদের ক্লাসের ডিটেলস জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করো। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।